আজকে আলোচনা করলাম বা আলোচনা করছি তোমাদের সঙ্গে গ্রহ প্রতিকার্তে গাছের মূলের ভূমিকা। ঠিক আছে, প্রথমেই সূর্য মানে রবি। যদি কোনো ব্যক্তির জন্মকুষ্ঠিতে বা হস্তে রবি দুর্বল হলে তার কী কী সমস্যা আসতে পারে। ধরো, নানান কাজে বাধা আসবে, জীবনে উন্নতি করতে পারবে না সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারবে না, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে না, কমে যাবে, এবং নানা অশুভ ফল প্রতি পদে পদে মিলবে। তারা কি করবে? রবিবার দিন বেল গাছের শিকড় গোলাপি রঙের ধাগায় স্নান করে শুদ্ধ বস্ত্রে পরলে উপকার পাওয়া যাবে, এবং কোষ্ঠীতে বা হস্তে সূর্যের বলও দিনের দিন বৃদ্ধি পেতে থাকবে। এবার জানাচ্ছি চন্দ্রগ্রহ যাদের দুর্বল তারা কি করবে। জ্যোতিষশাস্ত্রে মতে চন্দ্রগ্রহের অশুভ শক্তির প্রভাব দূর করতে সবথেকে ভালো প্রতিকার হচ্ছে খিরিকা গাছের মূল, যেটি সাদা কাপড়ে রেখে একটি সাদা দাগা দিয়ে বেঁধে ধারণ করতে হবে সোমবার দিন। এতে অবশ্যই উপকার পাওয়া যাবে। এবার বলছি মঙ্গল গ্রহ। মঙ্গল সবল হলে শক্তিশালী, মনোবল বৃদ্ধি এবং সাহসী মনোপ্রকৃতির হন। আমি শ্রী অভিষেক শাস্ত্রী বলছি, মঙ্গলকে শক্তিশালী করতে লাল কাপড়ে খয়ের গাছের মূল মুড়ে লাল ধাগা দিয়ে মঙ্গলবার দিন বেলা 12টার আগে ধারণ করতে হবে, স্নান করে শুদ্ধ বস্ত্রে। এতে মঙ্গল অবশ্যই ভালো ফল দেবে। এবার বলি বুধ গ্রহ। বালক গ্রহ বুধ। বুধ গ্রহ যদি ডিস্টার্ব থাকে জন্মছকে বা জন্মকুষ্ঠিতে, ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারবে না, নার্ভের রোগ আসবে, বুদ্ধি সিদ্ধান্ত সঠিক সময় সঠিক প্রয়োগ করতে পারবে না, এবং আরও নানাবিধ সমস্যা কিন্তু মানুষের জীবনে দেখা দেয়। তারা কি করবে? সবুজ কাপড়ে বেঁধে বৃহদ্ধারক মূল ধারণ করতে হবে। শুধুমাত্র বুধবার দিন পড়তে হবে সন্ধ্যে 6টার মধ্যে। এতে বুধ শক্তিশালী হলে মানুষ সুবক্তা হবে, কথার মধ্যে স্ট্যামারিং আসবে না, তোদলামি আসবে না, এবং ব্যবসা ভালো হবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, ভুলে যাওয়ার প্রবণতা কমে যাবে, এবং আরও অনেক রকমের বেনিফিট জীবনে তারা লাভ করবে। এবার বলছি বৃহস্পতি। গোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল হলে টাকা পয়সা ও মানসিক শান্তির অভাব প্রচুর মাত্রায় জীবনে দেখা দেবে, এবং শরীর দুর্বল হয়ে যাবে দিনে দিন। বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে ব্রহ্মযষ্টির মূল বেঁধে একটি হলুদ ধাগা দিয়ে বৃহস্পতিবার বিকেল 5টার আগে ধারণ করতে হবে। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে। এতে বৃহস্পতি যথেষ্ট সবল এবং বলশালী হবে। শুক্র। মেটেরিয়ালিস্টিক জীবনে জাগতিক ভোগসুখের কারক গ্রহই হচ্ছে আমাদের শুক্র। শুক্র গ্রহ বৈভব আনে, লাক্সারি, ফেমাস, জনপ্রিয়তা সব কিছুই ইন্ডিকেশান দেয় শুক্র। শুক্র যদি কোনোভাবে দুর্বল হয়, কোনো মানুষ জীবনে সুপ্রতিষ্ঠিত হতে জীবনে পারবে না, এবং বৈবাহিক জীবন খুব বাজেভাবে হ্যাম্পার করে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি, শুক্রবার একটি সাদা কাপড়ে রামবসাকের মূল একটি সাদা সুতো দিয়ে বেঁধে ধারণ করতে হবে বেলা 11টার মধ্যে, স্নান করে শুদ্ধ বস্ত্রে। এতে শুক্র গ্রহ অবশ্যই ভালো হবে। শনি। শনিদেবের জন্য হচ্ছে আমাদের গ্রহমূল হচ্ছে শ্বেত বেড়ালা। শনিদেবের স্বয়ং শ্বেতবেলা গাছ খুবই প্রিয়, এবং উনি ওই গাছের নিচেই বসে কত সাধনা করে তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন, পৌরাণিক গ্রন্থে এটা পাওয়া যায়। তাই শনিবার দিন নীল কাপড়ে নীল ধাগা দিয়ে শ্বেতবেলা গাছের মূল বেঁধে বেলা 12টার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করুন। এতে শনিদেব শুভ ফল লাভ প্রাপ্তি হবে, এবং দারিদ্রতা, অর্থনৈতিক কষ্ট দিনে দিনে মুক্তি পেয়ে যাবেন। এবার বলছি রাহু। রাহু গ্রহকে ছায়াগ্রহ হিসেবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে। এর অশুভ প্রভাব দূর করতে একটি নীল কাপড়ে সাদা চন্দনের কাপড়ের টুকরো নীল একটি নীল কাপড়ে সাদা চন্দনের শিকড়ের টুকরো রেখে নীল ধাগা দিয়ে ধারণ করতে হবে। এতে রাহুর কুপ্রভাব ধীরে ধীরে নষ্ট হয়ে সুপ্রভাব পেতে থাকবেন। এবার বলছি কেতু। কেতুকেও ছায়াগ্রহ হিসেবে ধরা হয়। রাশিতে কেতুকে শক্তিশালী করতে হলে অশ্বগন্ধার মূল বৃহস্পতিবার নীল কাপড়ে নীল সুতো দিয়ে বেঁধে ধারণ করতে হবে। এতে কেতুর অশুভ প্রভাব থেকে অচিরেই মুক্তি লাভ করবে। এ তো গেল মূল ধারণের কথা, কিন্তু এই মূল সংগ্রহ করবেন কিভাবে সে বিষয়ে আমি পরের এপিসোডে জানাবো।